গাজায় হামাস সন্দেহে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি, নিহত 6। অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান দখলদার বাহিনী। ইউক্রেন ভূখণ্ড ছাড়তে বাধ্য হলে নিরাপত্তা হুমকিতে পড়বে ইউরোপ, সতর্কবার্তা জার্মানি। নিজের স্বার্থ রক্ষায় অনড় রাশিয়া, মস্কোর ওপর নিষেধাজ্ঞার আহ্বান সুইডেনের। থ্যাঙ্কসগিভিং ডের আগে যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুক হামলা, ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুরুতর আহত। সন্দেহভাজন হামলাকারী আটক, হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার। এবং চীনের সামরিক চাপের মুখে বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা তাইওয়ানের। মার্কিন অস্ত্র কিনতে বিশাল অর্থ বরাদ্দ, তাইপে ইস্যুতে বাড়ছে বেইজিং টোকিও উত্তেজনা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আটক করা হয়েছে 2 জনকে। ইসরায়েলের দাবি, হামাসের গোপন টানেল থেকে কয়েকজন বের হলে গুলি চালায় সেনারা। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে তেল আবিব। এদিকে অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও গাজায় ইসরায়েলি হামলা, আবারও রক্ত ঝরল নিরীহ ফিলিস্তিনিদের। দখলদার বাহিনীর দাবি, বুধবার উপত্যকার উত্তরাঞ্চলে গোপন টানেল থেকে কয়েকজন বের হলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনারা। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন, বাকিদের আটক করা হয়। এছাড়া এদিন গাজা সিটির সুজাইয়া এলাকায় কয়েকটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। বুধবার এসব মরদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয়। গত 10 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল 345টি মরদেহ হস্তান্তর করেছে। ফেরত দেয়া ফিলিস্তিনিদের মরদেহে আঘাতের চিহ্ন আছে বলে দাবি তাদের পরিবারের। ইসরায়েলি হামলার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভারী বৃষ্টি। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় শরণার্থী শিবিরে চরম বিপাকে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অনেকে থাকছেন ভেজা মাটিতে কম্বল বিছিয়ে, ছিদ্র হওয়া তাঁবুর নিচে শীত বৃষ্টির সঙ্গে লড়াই করছেন। ইসরায়েলকে যুদ্ধবিরতির সব শর্ত মানতে হবে এবং হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। আঙ্কারা ফের জানিয়েছে, গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় দায়িত্ব নিতে প্রস্তুত। নিরাপত্তা, শান্তি ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনে দেশটি বহুমাত্রিক কূটনৈতিক ভূমিকা রাখতে প্রস্তুতির কথাও জানিয়েছে। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান শুরু করে দখলদার বাহিনী। তুবাস শহরের গভর্নর জানান, অনেক বছর পর প্রথমবার হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তুবাস ছাড়া আকাবা ও তাম্মুম শহর ঘেরাও করে অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে দাবি করেছে তেল আবিব। ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হলে গোটা ইউরোপ নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি করে শান্তি প্রতিষ্ঠা হবে বিশ্বাসঘাতকতার শামিল। এদিকে ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর ওপর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। যুদ্ধ বন্ধের কূটনৈতিক চেষ্টার মধ্যেও অব্যাহত আছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকজন। এছাড়া সুমি চেরনেহিভ সীমান্তে রুশ আর্টিলারি হামলায় বেশ কিছু বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, বুধবার 144টি সম্মুখ লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে। দেশটি আরও দাবি করেছে, পোক্রোভস্কে তাদের বিশেষ বাহিনী প্রবেশ করেছে। বুধবার অন্তত 10টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এর মধ্যে 6টি বেলগরদ, 3টি ব্রিয়ান্স্ক এবং 1টি কুর্স্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি এ ধরনের হামলার মধ্যে একটি রুশ ড্রোন মলদোভায় প্রবেশ করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেও রাশিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপ। মস্কোর ওপর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হবে রুশ জ্বালানি আয়ের ওপর সরাসরি আঘাত। ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করে শান্তি প্রতিষ্ঠা করা হলে তা বিশ্বাসঘাতকতা হবে বলে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি ইউরোপকে নিরাপত্তাহীনতার মুখে ফেলবে।
এদিকে রাশিয়া সাফ জানিয়েছে ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া আলোচনাই হবে শান্তি প্রস্তাবের ভিত্তি। চীনের বাড়তে থাকা সামরিক চাপের মুখে $4,000 কোটি বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনতেই বিশেষ অর্থ বরাদ্দ বলে জানান তিনি। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কঠোর অবস্থানে বেইজিং টোকিও সম্পর্কে দেখা দিয়েছে উত্তেজনা। তাইওয়ানের মালিকানা নিয়ে চীন ও স্বায়ত্তশাসিত অঞ্চলটির মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর তাইপে, অপরদিকে তাইওয়ানের মালিকানা নিশ্চিতে অনড় চীন। এ অবস্থায় নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। স্থানীয় সময় বুধবার $4,000 কোটি এই বিশেষ বাজেট ঘোষণা করেন। প্রেসিডেন্ট বলেন, চীনের সামরিক চাপের মুখে নিজেদের রক্ষা করতে নতুন অস্ত্র কেনায় খরচ হবে এই অর্থ, যার মধ্যে রয়েছে মার্কিন অ্যাসিমেট্রিক্যাল ও মোবাইল অস্ত্র। একই সঙ্গে চীনা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট ও বিমান থেকে রক্ষায় কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি, যা পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে জানান লাই। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরাও ধীরে ধীরে প্রতিরক্ষা ব্যয় বাড়াবো। আগামী বছরের প্রতিরক্ষা বাজেট জিডিপির 3% ছাড়িয়ে যাবে, যা 2030 সালে 5% পৌঁছাবে। প্রেসিডেন্ট বাজেট বাড়ানোর ঘোষণা দিলেও সংসদে এখনও এই প্রস্তাব পাশ হওয়া বাকি, যেখানে বিরোধী দল চাইলে এই বাজেট আটকে দিতে পারে। এদিকে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ চীন। তিনি সংসদে বলেছিলেন, তাইওয়ানে চীনা হামলা বড় আকারের হুমকি তৈরি করলে জাপান আইনি কাঠামোয় যৌথ আত্মরক্ষার পথে যেতে পারে। এতে চীন তাইওয়ান ইস্যুতে জাপানের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বেইজিং। জবাবে নিজের মন্তব্যে অনড় থাকার কথা জানায় টোকিও। তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 9 শিশুসহ 10 জন নিহতের দাবি করা হলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তান ঘোষণা দিয়েই হামলা চালায় দাবি করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী জানান, এ যুদ্ধ সাধারণ আফগানদের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আবারও যুদ্ধের শঙ্কায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা। আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশ রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে। এই প্রাণঘাতী হামলা পাকিস্তান চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। কাবুলের অভিযোগ, একটি বাড়িতে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয়রা বলছেন, নিহত পরিবারটি ছিল সাধারণ দরিদ্র মানুষ, তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। হামলার পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করে বলেন, এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পাকিস্তানের বিমান বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। যদিও আফগানিস্তানের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এই অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, পাকিস্তান যখন আঘাত হানে তখন প্রকাশ্যেই হানে। শরীফ জানান, এই যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ আফগানদের বিরুদ্ধে নয়। এদিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে একাধিক অভিযানে অন্তত 40 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী নতুন এক তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেন, ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার একজন হামলাকারী আফগানিস্তানে গিয়ে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে যোগাযোগ করেছিল। ঘটনাটির পর 4 জন সন্দেহভাজনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে চলছে অভিযান। বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আরও বৃষ্টিপাতের আশঙ্কায় স্থানীয় হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের সরিয়ে নিচ্ছে রয়্যাল থাই আর্মি। এদিকে বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ায় চলছে উদ্ধার অভিযান। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চল। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ বহু মানুষ।
স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক, পাহাড়ি ঢাল ও অব্যাহত বর্ষণের কারণে উদ্ধারকারী দলগুলো দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতির মধ্যেও ৩,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সিবলগা শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, শহর জুড়ে খোলা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র। পাহাড়ি ঢালের কাছে বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে। এরই মধ্যে কয়েকটি ভূমিধস হয়েছে বিভিন্ন জায়গায়। বৃষ্টি অব্যাহত থাকায় এমন আরও ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বন্যায় বিপর্যস্ত অবস্থা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত 10টি প্রদেশের। মৃতের সংখ্যা বাড়ায় এবং আরও বৃষ্টিপাতের আশঙ্কায় রয়্যাল থাই আর্মি বুধবার হাটিয়াইয়ের একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের সরিয়ে নিয়েছে। হেলিকপ্টারের সহায়তায় রোগীদের সরানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনীও। বন্যায় প্রায় 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। একই অবস্থা থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও। দেশটির 8টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে বন্যা। সরিয়ে নেওয়া হয়েছে ৪৫,০০০ মানুষকে। বন্যায় মৃত্যুর খবরও পাওয়া গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ই থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় চলমান বন্যার কারণ।